নাহিদ ইসলাম আবারও ডাক দিচ্ছেন, উত্তাল হতে যাচ্ছে বাংলাদেশের রাজপথ। আপনারা যারা ভেবেছিলেন 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের রাজনীতি পুরোপুরি শান্ত হয়ে গেছে, তারা হয়তো বিশাল ভুল করে বসেছেন। মাত্র কয়েকদিনের মাথাতেই দেশের রাজনৈতিক সমীকরণ একেবারে উল্টে পাল্টে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 5 আগস্টের পর যারা এই নতুন বাংলাদেশের রূপকার, সেই তরুণ নেতৃত্ব এবার সরাসরি বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তাতে পুরো দেশের রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। নাহিদ ইসলামের মূল আলটিমেটামটা আসলে কি? তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় একটি কথা বলেছেন, সংস্কার পরিষদ না হলে সংসদে কথা নয়, রাজপথের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। চলুন আজকের এই স্পেশাল অ্যানালাইসিসে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব নাহিদ ইসলামের এই কড়া হুঁশিয়ারির পেছনে আসল কারণটা কি। কেন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এমন একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে, আর এই সংস্কার পরিষদ নিয়ে সরকারের সাথে এনসিপির কি এমন দ্বন্দ্ব তৈরি হলো, যার কারণে রাজপথ আবারও উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকালে আমরা দেখব 24 জুলাই গণ অভ্যুত্থানের মূল দাবি শুধু শেখ হাসিনার পতন ছিল না, ছাত্র জনতার মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার, এমন একটা নতুন বন্দোবস্ত তৈরি করা যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু নাহিদ ইসলাম বলছেন, বর্তমান ক্ষমতাসীন দল এই আকাঙ্ক্ষাকে তোয়াক্কাই করছে না। তারা জনগণের ম্যান্ডেট বা গণরায়ের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে। সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি তৈরি হয়েছে সংস্কার পরিষদ গঠন নিয়ে। গণভোটের আদেশে স্পষ্ট বলা ছিল, নির্বাচিত সংসদ সদস্যদের একই দিনে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে। কিন্তু নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান সরকারি দল আওয়ামী লীগের মতোই পুরনো সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে নিজেদের বিরত রেখেছে। নাহিদের প্রশ্ন, যদি তারা সংস্কারের জন্য শপথ না নেয়, তবে এই সংসদের আসলে এক আনাও মূল্য আছে কিনা? এই পরিস্থিতিটা পরিষ্কার করার জন্য অনেকেই উদাহরণ দিচ্ছেন। ছাত্ররা গাছ লাগায় আর ফল ভোগ করে পুরনো রাজনীতিবিদরা। ঠিক এই কথাটি নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দিয়েছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আর ক্ষমতা পেয়ে রাজনৈতিক দলগুলো ছাত্রদের সাথে চরম প্রতারণা করেছিল। নাহিদ ইসলামের মতে 24-এর গণ অভ্যুত্থানের পরেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জীবন দিল সাধারণ মানুষ আর ছাত্ররা, কিন্তু ক্ষমতার সুফল ভোগ করছে পুরনো রাজনৈতিক শক্তিগুলোই। দর্শক, পরিস্থিতি কিন্তু এখানেই সীমাবদ্ধ নেই। নাহিদ ইসলাম তার বক্তব্যে বেশ গুরুতর অভিযোগ তুলেছেন, যেগুলো প্রমাণ করে যে দেশ হয়তো একটি নীরব স্বৈরতন্ত্রের দিকে চলে যাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিচার প্রক্রিয়ায় নগ্নভাবে হস্তক্ষেপ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সরিয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, জুলাই গণহত্যায় যেসব ভিকটিম নিজেদের উৎসাহে সাক্ষ্য দিতে এসেছিল, তাদের নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তাহলে কি জুলাই গণহত্যার বিচার নিয়ে ভেতরে ভেতরে একটা বড় ধরনের আপোষ হয়ে গেছে? এই প্রশ্নগুলোই এখন জেনজি এবং সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এর পাশাপাশি নাহিদ ইসলাম একটি ভয়ঙ্কর অভিযোগ এনেছেন, সেটি হলো নির্বাচনের ফলাফল নিয়ে। তার দাবি, জনগণ এই পুরনো রাজনৈতিক শক্তির বিপক্ষে ভোট দিলেও তারা নানা ইঞ্জিনিয়ারিং বা কারসাজি করে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে। এমনকি পরিকল্পিতভাবে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিজেদের পকেটে রেখেছে। কেন? যাতে তারা 2008 সালের মতো নিজেদের ইচ্ছে মতো আইন বানাতে পারে, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতে পারে এবং সংবিধানকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। আজকে সরকারি দলের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ঠিক সেই পথেই হাঁটছে। এই পুরো বিষয়টা থেকে একটা জিনিস খুবই স্পষ্ট পরিষ্কার, এনসিপি বর্তমান সরকারকে আর কোনো বড় ধরনের ছাড় দিতে রাজি নয়। নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান তারা হতে দেবেন না। প্রয়োজনে নিজেদের জীবনের উপর দিয়ে হলেও তারা এটা ঠেকাবেন। তারা এই লড়াইটা সংসদে লড়তে চেয়েছিলেন, কিন্তু সরকার যদি সংসদে সংস্কার পরিষদের পরিবেশ তৈরি না করে, তবে এই লড়াই বাধ্য হয়ে রাজপথে গড়াবে। আর সেই রাজপথের প্রস্তুতি এখন নিচ্ছেন নাহিদরা। তবে হ্যাঁ,
সাধারণ মানুষের কথাও তারা ভুলে যাননি। সামনেই পবিত্র মাহে রমজান মাস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন সরকার বলে তারা এখনও কিছুটা ছাড় দিচ্ছেন। সামনে ঈদ, আর এই ঈদে সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যের টিকিট পায়, কালোবাজারের শিকার না হয় এবং নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সে বিষয়ে তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন। এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো, নির্বাচিত সরকার কেন এই সংস্কার পরিষদ গঠন করতে বা সেই পরিচয়ে শপথ নিতে এত টালবাহানা করছে? কারণটা আসলে খুব স্পষ্ট এবং সমীকরণের একদম কেন্দ্রে। সরকার খুব ভালো করে জানে, একবার যদি সংসদে আনুষ্ঠানিকভাবে সংস্কার পরিষদ কার্যকর হয়ে যায়, তবে তাদের নিরঙ্কুশ ক্ষমতা চর্চার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ সংস্কার মানেই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো এবং প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করে দেয়া। কিন্তু কোনো পুরনো রাজনৈতিক দলই চায় না তাদের হাতের মুঠো থেকে ক্ষমতা ফসকে যাক। অর্থাৎ আপনি যদি শুধু চালক বদলান কিন্তু ভাঙা গাড়িটাই রেখে দেন, তবে আপনি আবারও ভয়াবহ দুর্ঘটনায় পড়বেন। ঠিক একইভাবে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া সেই পুরনো স্বৈরতান্ত্রিক সংবিধান, আইন ও রাষ্ট্রযন্ত্র যদি বদলানো না যায়, তবে এই নতুন সরকারও একটা সময় গিয়ে সেই একই স্বৈরাচারী আচরণ শুরু করবে। নাহিদ ইসলামরা ঠিক এই ভাঙা গাড়িটাই মেরামত করার কথা বলছেন। তারা সিস্টেমের পরিবর্তন চান, শুধু মুখের পরিবর্তন নয়। দর্শক, নাহিদ ইসলাম যখন বলেন আমরা রাজপথের প্রস্তুতি নিচ্ছি, তখন এই কথার রাজনৈতিক ওজন কিন্তু সাধারণ বিরোধী দলের চেয়ে অনেক বেশি। কারণ এই এনসিপি বা ছাত্র নেতৃত্ব কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। তাদের মূল শেকড় এবং শক্তি হলো দেশের জেনজি এবং আপমর ছাত্র জনতা। 24 জুলাই অভ্যুত্থানে এই ছাত্ররাই কিন্তু বুলেটের সামনে বুক পেতে দিয়ে অসাধ্য সাধন করেছিল। বর্তমান সরকার যদি মনে করে যে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা এবং নানা ইঞ্জিনিয়ারিংয়ের জেরে তারা এনসিপিকে সংসদে কোণঠাসা করে চুপসিয়ে দিবে, তবে তারা হয়তো বিশাল কোনো হিসেবের ভুল করছে। নাহিদ তার বক্তব্যে স্পষ্টভাবে অর্থনৈতিক লুটপাট, ঋণখেলাপি ব্যবস্থা এবং বিচার বিভাগে হস্তক্ষেপের কথা তুলে এনেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এর প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া এবং ভিকটিমদের হুমকি দেওয়ার যে অভিযোগ তিনি এনেছেন, তা অত্যন্ত ভয়ঙ্কর। এর মানে হলো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে ভেতরে ভেতরে কোনো গভীর রাজনৈতিক আপোষ হচ্ছে কিনা সেই সন্দেহ এখন প্রবল। আর যদি সত্যি এমন কিছু হয়, তবে ছাত্র জনতা সেটা কোনোভাবেই মেনে নিবেন না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নাহিদ ইসলামের টাইমিং। তিনি বলেছেন, সামনে রমজান এবং ঈদ উৎসবের এই সময়ে তারা সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকারকে আপাতত কিছুটা ছাড় দিচ্ছেন এবং কড়া কোনো কর্মসূচিতে যাচ্ছেন না। এই কথার ভেতরেই কিন্তু একটা বড় অ্যালার্মিং বার্তা লুকিয়ে আছে। এর মানে হলো ঈদের পর দেশের রাজনীতি আর এমন শান্ত থাকছে না। সরকার যদি এর মধ্যে সংস্কারের পথে না হাঁটে, তবে ঈদের পরপরই রাজপথে আবারও লাখো তরুণের ঢল নামতে পারে। আর সেই আন্দোলন যদি একবার শুরু হয়, তবে তা সামাল দেওয়া বর্তমান সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দর্শক, 24 গণঅভ্যুত্থানের পর আমরা যে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা কি আবারও পুরনো রাজনৈতিক কুটচাল আর ক্ষমতার লোভের কাছে হেরে যাবে, নাকি নাহিদের এই আপোষহীন কঠোর অবস্থানের কারণে সরকার শেষ পর্যন্ত রাষ্ট্র সংস্কার করতে বাধ্য হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।